হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের আগের দুটো ভিডিওতে কারকের দুটো ভিডিও এসেছে আমার চ্যানেলে, পার্ট 1 আর পার্ট 2, যেখানে আমি কারক বিভক্তি সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করেছি। আর পার্ট 2 এর ভিডিওটায় সেটাতে কর্তৃকারক সম্পর্কে সম্পূর্ণ আলোচনা আমরা করেছি। ডেসক্রিপশনে দুটো ভিডিওরই লিঙ্ক দেওয়া থাকবে। যারা এই ভিডিওটা দেখছো, আগে ওই দুটো ভিডিও দেখে আসো, দেন এই ভিডিওটা ফলো করো। এই ভিডিওটা আজকে আমরা কর্মকারক কি সেটা পড়ব। কর্মকারককে চেনার উপায়, কর্মকারকের শ্রেণী বিভাগ, সেগুলো কাকে বলে, সেগুলোর সংজ্ঞা সহ সমস্ত শব্দার্থ মানে সহ লাইন ধরে ধরে আমি আজকে তোমাদেরকে বুঝিয়ে দেবো। আমি তোমাদেরকে গ্যারান্টি বলতে পারি, এই ভিডিওটা যদি তোমরা একটু স্কিপ না করে দেখো, তাহলে কর্মকারক নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। পরীক্ষায় আসলে কর্মকারক কিভাবে চিনবে, কিভাবে সলভ করবে, কারক নির্ণয় করবে, তোমরা ইজি দেখেই আনসার করতে পারবে। তো ভিডিওটা একটুও স্কিপ না করে পেন খাতা নিয়ে বসে পড়ো, যেগুলো মনে হবে তোমাদের লিখে নেওয়া সেগুলো লিখে নিও। চলো ভিডিওটা এবার স্টার্ট করা যাক। কর্মকারকের সংজ্ঞা বা কর্মকারককে চেনার উপায় দুটোই আমি বলছি। একটা বাক্যে কর্তা থাকে, কর্ম থাকে। তো কর্তা কি সেটা সম্বন্ধে যা যা সব বিস্তারিত আগের ভিডিওয়ে আমি বলেছি, যাদের ডাউট আছে ওই ভিডিওটা চেক আউট করো। তো একটা বাক্যে কর্তা যাকে অবলম্বন করে ক্রিয়া সম্পাদন করে তাকে ক্রিয়ার কর্মকারক বলা হয়, কর্ম বা কর্মকারক বলা হয়। যেমন আমি ভাত খাই, আমি এখানে কিন্তু কর্তা, কিন্তু আমি কাকে নিয়ে কর্মটা সম্পাদন করছি, ক্রিয়াটা কাকে নিয়ে সম্পাদন করছি, আমি যে খাচ্ছি এইটা পুরোটা সম্পাদন করছি, যে কাকে নিয়ে পুরোটা সম্পূর্ণ হচ্ছে, ভাতটা এখানে কর্মকারক। আমি ভাত খাই। তাহলে তোমরা বুঝতে পারছো, যাকে অবলম্বন করে কর্তার ক্রিয়া সম্পাদন করে তাকে ক্রিয়ার কর্মকারক বলা হয়। এবার তোমরা কি করে চিনবে? ক্রিয়াকে কি কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই কর্মকারক। যেমন ক্রিয়াকে আমরা প্রশ্ন করি, চলো আমি ভাত খাই, বলেছে হয়তো কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করতে। চলো আমরা খাই হচ্ছে কিন্তু এখানে ক্রিয়া, খাওয়াটা কিন্তু এখানে ক্রিয়া। এবার ক্রিয়াকে আমাদের প্রশ্ন করতে বলেছে, কি কাকে দিয়ে প্রশ্ন করতে বলছে, চলো করি। আমি কি খাই, আমরা আনসার পাচ্ছি, আমরা ভাত খাই, আমি ভাত খাই। যদি আমরা কাকে দিয়ে প্রশ্নটা করি, আমি কাকে খাই, এখানে কিন্তু আমরা উত্তর পাচ্ছি না। কিন্তু এটা কিন্তু সবসময় বলেনি যে দুটোকেই স্যাটিসফাই করতে হবে, দুটো দেওয়া আছে বলে কি কাকে দুটোকেই স্যাটিসফাই করতে হবে এরকম কোনো কিছু না। হয় কি দিয়ে হবে, নয় কাকে দিয়ে হবে, দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে প্রশ্ন করে যদি আমরা স্যাটিসফাইং আনসার পাই তাহলে আমরা নির্বাচন করতে পারবো এটা কর্মকারক। তাহলে প্রথমে এক্সাম্পলে রয়েছে আমি ভাত খাই, আমি কি খাই, আমরা স্যাটিসফাইং আনসার পাচ্ছি, তাই এখানে এই বাক্যে ভাত হচ্ছে ক্রিয়ার কর্মকারক। তারপর এক্সাম্পল, সৌভিক শঙ্করকে মেরেছে। সৌভিক কি কে মেরেছে, আমরা কিন্তু কোনো আনসার পাচ্ছি না। সৌভিক কাকে মেরেছে, তো দেখো সৌভিক কাকে মেরেছে, এটা দিয়ে কিন্তু আমরা স্যাটিসফাইং আনসার পাচ্ছি, আনসারটা আমরা যেটা পাচ্ছি সেটাই হচ্ছে, তাই এটা এই বাক্যের ক্রিয়ার কর্মকারক শঙ্কর। এখানে মনে রাখার উপায় হচ্ছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে সে কর্ম বা কর্মকারক হয়। যেমন দেখো আমি যে এক্সাম্পল দিলাম সেগুলোই দিয়েছে। আবার আমি কি খাই, উত্তর হচ্ছে ভাত। সৌভিক কাকে মেরেছে, উত্তর হচ্ছে শঙ্করকে। এবার আমরা জানব কর্মকারকের শ্রেণী বিভাগ। কর্মকারক সাধারণত 5 প্রকারের হয়। 1 মুখ্য কর্ম, 2 গৌণ কর্ম, 3 উদ্দেশ্য কর্ম, 4 বিধেয় কর্ম, 5 সমধাতুজ কর্ম। এবার এই 5 প্রকারের কর্মের আমরা সংজ্ঞা দেখব, সেগুলো বুঝবো এবং সেগুলোর কিছু কিছু উদাহরণও দেখব, যাতে সেগুলো আমরা সহজে বুঝতে পারি। প্রথম মুখ্য কর্ম। কর্তা যা করে তাকে মুখ্য কর্ম বলে, মানে বাক্যে কর্তা সে যা করছে সেটাকেই মুখ্য কর্ম বলা হয়। যেমন আমরা ভাত খাই, এখানে আমরা হচ্ছে কর্তা, আমরা হচ্ছি কর্তা। এবার কর্তা যেটা করছে, কর্তা ভাত খাচ্ছে, সেটাকেই বলা হয় মুখ্য কর্ম। এবার দ্বিতীয় গৌণ কর্ম।
ব্যক্তিবাচক কর্মকে গৌণ কর্ম বলে। আগেরটাকে আমরা দেখেছিলাম অব্যক্তিবাচক কর্মকে বলা হয় মুখ্য কর্ম, আর এক্ষেত্রে ব্যক্তিবাচক কর্মকে গৌণ কর্ম বলে বা ইনডাইরেক্ট অবজেক্ট। এই ইংলিশ টার্মগুলো না জানলেও চলে। এই ক্ষেত্রে বাক্যে ডিরেক্ট অবজেক্ট থাকবে, অর্থাৎ এই গৌণ কর্মের ক্ষেত্রে এই বাক্যগুলোতে কিন্তু ডিরেক্ট অবজেক্ট উপস্থিত থাকে, মানে মুখ্য কর্ম উপস্থিত থাকে এবং গৌণ কর্মেও থাকে। যেমন আমি খালেককে টাকা দিলাম, আগে যেমন মুখ্য কর্মে কি আমি ভাত খাই, আমি যেটা কাজ করছি মানে আমি এখানে ডিরেক্ট কাজ করছি, আমরা ভাত খাচ্ছি, আর এখানে আমি খালেককে টাকা দিলাম, এটা হচ্ছে গৌণ কর্ম বা ইনডাইরেক্ট অবজেক্ট। তৃতীয়, উদ্দেশ্য কর্ম। কোনো ব্যক্তি বা বস্তু যদি অন্য নামে পরিচিত অথবা অন্য কাজে বা উদ্দেশ্যে ব্যবহৃত হয় তবে মূল ব্যক্তি বা বস্তু হলো উদ্দেশ্য কর্ম। অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তু যদি অন্য নামে পরিচিত অথবা অন্য কাজে বা উদ্দেশ্যে ব্যবহৃত হয়, ধরো তোমাদের মধ্যে অনেকের মানে সবারই কারোরই একটা নাম হয় না, তাকে হয়তো বন্ধুরা এক নামে ডাকে, বাড়ির লোকজন অন্য নামে ডাকে, মামা বাড়ি বা প্রতিবেশীরা অন্য নামে ডাকে। তো একজনের অনেকগুলো নাম থাকতে পারে, সেটাই বলছে একটা ব্যক্তি বা বস্তুর অন্য নামে পরিচিত অথবা অন্য কাজে বা উদ্দেশ্যে ব্যবহৃত হয়। দেখো একটা জিনিসকে আমরা একটা কাজে কখনো ইউজ করি না, ঠিক আছে? যেমন আমি তোমাদের বললাম একজনের নাম ভালো নাম ধরো রিয়া, তাকে পাশে কেউ তাকে হয়তো দিদি বোন বলে ডাকে, তাকে হয়তো মামা বাড়িতে কেউ অন্য কোনো নামে ডাকে, সেটা হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুকে অন্য নামে ডাকা কিংবা কোনো একটা বস্তুকে একটা কাজে বা অন্য উদ্দেশ্যে ব্যবহৃত করা। যেমন ধরো দুধ, ঠিক আছে? দুধকে যেমন আমরা খাবার জন্য পানীয় হিসেবেও ব্যবহার করে থাকি, দুধ দিয়ে আমরা ঠাকুরের পুজো অর্চনাও করে থাকি। তো একটা জিনিসকেই অনেক নামে ডাকা কিংবা সেটাকেই অনেক কাজে ব্যবহৃত করা হলে তবে মূল ব্যক্তি যা বা বস্তু হলো তাকে উদ্দেশ্য কর্ম বলা হয়। তার মানে হচ্ছে তবে মূল ব্যক্তি বা বস্তু হলো, তার মানে যেটা মূল, যেটা তোমার আসল নাম, কিংবা দুধকে আমরা যে কাজে ব্যবহার করি, শুধু কিন্তু আমি বলছি না নাম বলে কিংবা দুধ বলে, তোমরা অনেক কিছু হতে পারে। তোমরা ভাবো না একটা জিনিসকে আমরা কত কাজে ব্যবহৃত করি, সেরকমই সেই মূল যেটা আসল মূল প্রধান সেটাকেই বলা হয় উদ্দেশ্য কর্ম। যেমন দুধকে মোরা দুগ্ধ বলি, যেমন আমি নামের এক্সাম্পল দিচ্ছিলাম সেরকমই দুধকে আমরা যেমন দুধ বলি, আবার দুধকে কেউ দুগ্ধও বলে। এটাই হচ্ছে উদ্দেশ্য কর্ম বাক্যের। তারপর চতুর্থ, বিধেয় কর্ম। উদ্দেশ্য কর্ম যে নামে পরিচিত অথবা যে কাজে বা উদ্দেশ্যে ব্যবহৃত হয় তাকে বিধেয় কর্ম বলে। অর্থাৎ এই উদ্দেশ্য কর্ম আমরা এতক্ষণে পড়লাম, সেই উদ্দেশ্য কর্মটা যে নামে পরিচিত হয়, মানে হচ্ছে উদ্দেশ্য কর্ম হচ্ছে প্রধান যেটা নাম বা যে কাজে ব্যবহৃত হয়, সেটা এবার অন্য নামেও ব্যবহৃত হয়। যে অন্যগুলো বাদ বাকি নামগুলো বা বাদ বাকি কাজ, যে উদ্দেশ্য কর্ম যে কাজে ব্যবহৃত হয় সেটাকেই বিধেয় কর্ম বলে। আশা করি তোমরা বুঝতে পারছো। যেমন দুধকে মোরা দুগ্ধ বলি, যেমন দুধ হচ্ছে উদ্দেশ্য কর্ম, দুগ্ধ কিন্তু বিধেয় কর্ম। পঞ্চম, সমধাতুজ কর্ম। কর্মকারক যদি ক্রিয়াপদের সমার্থক হয় তবে তাকে সমধাতুজ কর্ম বলে। যেমন কর্মকারক যদি ক্রিয়াপদের সমার্থক হয়, যেমন ধরো কুলসুম একটা কান্নায় কাঁদলো। আচ্ছা, কুলসুম একটা শিশুর নাম, সে বলছে যে সে একটা কান্নায় কাঁদলো, সে কিন্তু কান্না করলো, সেটাকে এবার কি বললো? ধরো তোমরা এটাই শক্ত মনে হলে ধরো কুলসুম একটা হাসি হাসলো, যেমন আমরা বলি না হাসি হাসলো, সে কি ভয়ঙ্কর হাসি হাসলো, হাসি কিন্তু সে হেসেছে, সেটাকে হাসলো দিয়েই বলতে হলো। সেরকম কান্নায় কাঁদলো, দুটোর একই মানে, কান্না মানেও এক, কাঁদলো মানেও এক, কিন্তু বাক্যটা আমাদের মনের ভাব অনুযায়ী ঠিক করে প্রকাশ পাওয়ার জন্য দুটো সমার্থক শব্দকে পরপর ইউজ করতে হয় কর্মকারকের ক্রিয়াপদের সাথে, তাকে সমধাতুজ কর্ম বলা হয়। আমি তোমাদেরকে আবার বলছি, কর্মকারক কাকে বলে? যাকে অবলম্বন করে কর্তা ক্রিয়া সম্পাদন করে, যাকে অবলম্বন করে কর্তা নিজে ক্রিয়া সম্পাদন করে তাকে ক্রিয়ার কর্মকারক বলা হয়। একে আমরা চিনতে পারি কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে। এখানে মনে রাখার উপায়, কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে সেই কর্ম বা কর্মকারক হয়।
তো কর্মকারকের সংজ্ঞা পেলাম, চেনার উপায় পেলাম, শ্রেণীবিভাগ আজকে আমরা পড়লাম। 5 ধরনের হয়, এক মুখ্য কর্ম, গৌণ কর্ম, উদ্দেশ্য কর্ম, চতুর্থ বিধেয় কর্ম, পঞ্চম সমতাদুজ কর্ম, সেগুলোর সংজ্ঞা পড়লাম, উদাহরণ দেখলাম। আজকের এই ভিডিওয়ে আমরা কর্মকারক কী সেটা সম্বন্ধে পুরোটা জানলাম। আর যদি ধরো কর্মকারকের সাথে আমরা ধরো তোমাদের আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, পরীক্ষায় তোমাদের যেরকম দেবে, যেমন ধরো এইটাই দিয়েছে, আমি ভাত খাই, ভাতের তলায় তোমাদের এরকম আন্ডারলাইন দিয়ে দেবে আর তোমাদেরকে বলতে বলবে যে এটা কি কারক আর কি বিভক্তি। তোমরা তখন বলবে, প্রশ্ন করবে, যেমন শেখালাম আমি সেরকম প্রশ্ন করবে। আমি কি খাই প্রশ্ন করলে আমি ভাত খাই, তোমরা স্যাটিসফাইং আনসার পাচ্ছ, তাহলে এটা কর্মকারক। কি বিভক্তি? ভাত একটা শব্দ যার সাথে কোনো বিভক্তি যুক্ত নেই, তাই কর্মকারকে শূন্য বিভক্তি। তো আশা করি কর্মকারক নিয়ে তোমাদের কোনো সমস্যা নেই। কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবে নির্দ্বিধায়, আমি তোমাদেরকে কমেন্টের রিপ্লাই দেবো, কিংবা দরকার পড়লে কোনো ভিডিওতে আমি উল্লেখ করে তোমাদের যে প্রশ্ন করবে সেটার আনসার দিয়ে দেবো। আর একটা ভিডিওর প্রত্যেকটা কারক যেহেতু বলা সম্ভব না, আমি আগের ভিডিও কর্তৃকারক দিয়েছি, পার্ট 3-তে কর্মকারক দিলাম, নেক্সট দিন গড়নকারক খুব তাড়াতাড়ি আসছে। তোমরা সেই ভিডিও যারা দেখবে, এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা, নতুন আসো এখনই সাবস্ক্রাইব করে নাও। কিছু ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবে, আমি তোমাদের জন্য কষ্ট করে ভিডিওগুলো বানাই। আর কিছু বুঝতে না পারলে বললাম, ডাউট থাকলে কমেন্ট করবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার, পরীক্ষা আসছে, সবাই ভালো করে পড়ো, বেস্ট অফ লাক, টাটা, বাই, থ্যাংক ইউ।